হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন 2টি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। রাতের ট্রেন। জানালার বাইরের শহরের আলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। আমি অনিরুদ্ধ অফিস ট্যুরে যাচ্ছি দার্জিলিং। কামরায় বসে মোবাইল স্ক্রোল করছিলাম, তখনই পাশের সিটে এসে বসলেন এক অপূর্ব সুন্দরী মহিলা। হালকা মেরুন রঙের শাড়ি, খোলা চুল, ঠোঁটে হালকা হাসি, একটা অভিজাত সৌন্দর্য তার মধ্যে। আমি চুপচাপ ছিলাম, কিন্তু তার চোখের দিক থেকে দৃষ্টি সরাতে পারছিলাম না। কিছুক্ষণ পর তিনি নিজেই কথা বললেন। আপনি কোথায় যাচ্ছেন? আমি হাসলাম। দার্জিলিং, অফিস ট্যুরে। আপনি? আমিও দার্জিলিং যাচ্ছি ঘুরতে। আমি মৌমিতা গু। মৌমিতা বুদি, কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। স্বামী ব্যস্ত থাকে কাজের চাপে, তাই একাই বেরিয়ে পড়েছি পাহাড় দেখতে। কথায় কথায় আমরা অনেক গল্প করলাম। সকালের আলো ফুটতেই আমরা ট্রেন থেকে নেমে একসঙ্গে চা খেতে গেলাম স্টেশনের পাশে এক দোকানে। ওর হাসি, চোখের চাহনি, শব্দের মাঝেই যেন এক অন্যরকম আকর্ষণ। চলেন একসঙ্গে দার্জিলিং এক্সপ্লোর করি, আমি হেসে বললাম। বুদি একটু ইতস্তত করলেও রাজি হলেন। সেই দিন ক্যান্টনমেন্ট পাহাড়, টাইগার হিলের সূর্যোদয়, চায়ের বাগান, সব জায়গায় ওর সঙ্গ যেন একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে। আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি, আর ও যেন আমার দিকে অন্যরকম চোখে তাকাচ্ছে। রাতের বেলা হোটেলের ব্যালকনিতে চাঁদের আলোয় ওর চোখের জল দেখে আমি অবাক হলাম। অনিরুদ্ধ আমাকে বলল, কি হলো মৌমিতা? জানো অনিরুদ্ধ, অনেকদিন পর কারো সঙ্গে এভাবে মনের কথা বলতে পারছি। আমি ভুলতে বসেছিলাম, আমারও হাসার, আনন্দ পাওয়ার অধিকার আছে কি? আমি কিছু বললাম না, শুধু হাতটা ওর হাতের উপর রাখলাম। ও কেঁপে উঠল, কিন্তু সরালো না। সেই রাতে অনেক কথা হলো আমাদের। ওর একাকিত্ব, আমার শূন্যতা, সবকিছু একসঙ্গে যেন মিলেমিশে গেল। চাঁদের আলোয় আমাদের হৃদয়ের কথাগুলো এক সুরে বাজতে লাগল। সেই রাতের পর থেকে অনিরুদ্ধ আমার প্রতি এক অন্যরকম টান অনুভব করছিল। আমার চোখের জল, কাপা কাপা কণ্ঠস্বর, একাকিত্বের কষ্ট, সবকিছু আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। পরদিন সকালে হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। দূরে কাঞ্চনজঙ্ঘার বরফাচ্ছাদিত শিখর সোনালি রোদের আলোয় ঝলমল করছে। ঠিক তখনই আমি অনিরুদ্ধর পাশে এসে পাশে দাঁড়ালাম। ভোরের দার্জিলিং খুব সুন্দর, তাই না? আমার কণ্ঠস্বর ছিল মৃদু কিন্তু গভীর। আমি তাকালাম, আমার চুল এলোমেলো হয়ে গেছে, চোখে এক ধরনের প্রশান্তি। আমি হাসলাম, হ্যাঁ, কিন্তু কারো পাশে থাকলে দার্জিলিং যে আরও সুন্দর হয়ে যায় কি তা ভাবতেও ভালো লাগে। আমির কিছু বললাম না, শুধু হালকা হাসলাম। মনে হলো হাসির আড়ালে অনেক না বলা কথা লুকিয়ে আছে। সেদিন আমরা একসঙ্গে ঘুরতে বেরোলাম। চায়ের বাগানে ধীর পায়ে হাঁটছিলাম, তখন হঠাৎ আমি চুপ করে দাঁড়িয়ে পড়লাম। তুমি কি ভাবছ? অনিরুদ্ধ জিজ্ঞেস করল। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, জানো অনিরুদ্ধ, আমি জানি আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু তবুও মনে হচ্ছে এই মুহূর্তগুলো আমাদেরই। এটা কি ভুল? আমি গভীরভাবে তাকালাম ওর চোখের দিকে। ভালো লাগা, একে অপরের প্রতি টান, এগুলো তো দোষের কিছু নয়, আমাকে বলল অনিরুদ্ধ। যদি এই কটা মুহূর্ত আমাদের জীবনের কিছু সুন্দর স্মৃতি হয়ে থাকে, তবে সেটা ভুল হতে পারে না। আমার চোখ দুটো হালকা জ্বলে চিকচিক করছে, কিন্তু ও নিজেকে সামলে নিলাম। সন্ধ্যায় আমরা মেল রোডে একসঙ্গে চা খেলাম। আমি তখন ওর খুব কাছাকাছি বসলাম, ওর হাতটা টেবিলের উপর ছিল, ও না চাইতেও ওর হাতের উপর হাত রাখলাম। ও চোখ নামিয়ে নিল, কিন্তু হাত সরাল না। রাতের দিকে ওর হোটেলের সামনে এসে দাঁড়ালাম। মনে হচ্ছে কিছু একটা বলা দরকার। অনিরুদ্ধও? ওর কণ্ঠ কাঁপছিল। আমি চুপ করে তাকিয়েছিলাম। তুমি চাইলে আমরা হয়তো আরও কিছুক্ষণ একসঙ্গে আমার রুমে থাকতে পারি গিয়ে। আমি অবাক হলাম, ওর কণ্ঠে অনিশ্চয়তা ছিল, কিন্তু চোখের ভাষা বলছে ও একা থাকতে চায় না। সেই মুহূর্তে আমার মনে চলছে এক ধরনের টানাপোড়েন, আমি কি ওর কাছে যাব, নাকি এখানেই থেমে যাব? রাতের দার্জিলিং যেন আরও মায়াময় হয়ে উঠেছে। মেল রোডের দোকানগুলো তখনও আলোকিত, হালকা ঠান্ডা বাতাস বইছে, আর দূর থেকে পাহাড়ের নিচের শহরের আলো জ্বলজ্বল করছে। আমিও তার দিকে তাকিয়েছিলাম, চোখের ভাষায় এক অদ্ভুত আকর্ষণ।
আমি এক পলক চেয়ে থাকলাম, তারপর আস্তে করে বললাম, তুমি কি নিশ্চিত? ও চোখ নামিয়ে নিয়ে বলল, জানি না। শুধু এতটুকু জানি, আজ আমার একা থাকতে ইচ্ছে করছে না গি। আমরা ধীর পায়ে ওর হোটেলের দিকে হাঁটতে লাগলাম। আমার হৃদস্পন্দন যেন বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে এক নতুন অনুভূতির খেলা শুরু হতে যাচ্ছে। হোটেলের ঘরে ঢুকে আমি জানালার পাশে দাঁড়ালাম। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, জানো অনিরুদ্ধ, কখনো কখনো মনে হয় আমার জীবনটা শুধু দায়িত্ব আর সম্পর্কের বেড়াজালে আটকে আছে। ভালোবাসা কি সত্যিই আমার জন্য নয়? আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। এক মুহূর্ত চুপ থেকে বললাম, ভালোবাসা কখনো অন্যায় হতে পারে না। আমরা মানুষ, আমাদের অনুভূতি আছে, চাওয়া পাওয়ার স্বপ্ন আছে গি। ও আমার দিকে তাকালো, চোখে একরাশ আবেগ। আমি হাত বাড়িয়ে ওর কাঁধে রাখলাম, ও শরীর কেঁপে উঠল, কিন্তু দূরে সরে গেল না। এই মুহূর্তটা শুধু আমাদের, তাই না? ও আস্তে করে বলল। আমিও মাথা নেড়ে বললাম, হ্যাঁ, শুধুই আমাদের গু। এই রাতের আলো আধারিতে আমরা একে অপরের আরও কাছে এলাম। অনুভূতির গভীরতা আমাদের মধ্যে এক নতুন বন্ধনের সৃষ্টি করল। বাইরে ঠান্ডা বাতাস বইছে, কিন্তু আমাদের হৃদয়ের উত্তাপ আমাদের এক অদৃশ্য আশ্রয় নিয়ে গেল। সে রাত এক ভালোবাসার গল্প হয়ে রয়ে গেল, যেখানে কোনো প্রতিশ্রুতি ছিল না, কোনো ভবিষ্যতের দাবিও ছিল না। ছিল শুধু একে অপরের প্রতি অগাধ টান, এক রাতের ভালোবাসা, যা হয়তো সারা জীবনের জন্য স্মৃতির পাতায় থেকে যাবে। সকালবেলা সূর্যের সোনালি আলো ঘরের পর্দা ভেদ করে আসছে। ঘুম ভাঙতেই আমি জানালার পাশে দাঁড়িয়ে রইলাম, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কোণে এক অদ্ভুত কালো ছাপের দাগ। আমি আস্তে করে বললাম, কি ভাবছ? ও চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, জানি না অনিরুদ্ধ, মনে হচ্ছে জীবনে প্রথমবার নিজের মতো একটা রাত কাটালাম। কিন্তু এরপর কি হবে? আমি সরে গিয়ে ওর পাশে দাঁড়ালাম, এরপর আমরা যা চাইব তাই হবে গু। আমি একটু হেসে বললাম, তুমি কি সত্যিই বিশ্বাস করো আমরা যা চাইব তা পাব? ওর প্রশ্নের উত্তর আমার কাছেও ছিল না। আমাদের এই সম্পর্কের কোনো সংজ্ঞা ছিল না, কোনো ভবিষ্যতের নিশ্চয়তা ছিল না। কিন্তু তবুও ওকে হারানোর ভয় মনে কাজ করছিল। সেদিন আমরা আরও কিছুক্ষণ একসঙ্গে সময় কাটালাম। টাইগার হিলে সূর্যোদয় দেখতে গেলাম, যেখানে পাহাড়ের চূড়াগুলো রঙিন আলোয় ঝলমল করছে। আমি অনিরুদ্ধর হাত ধরে বললাম, এই মুহূর্তগুলো যদি চিরদিনের জন্য রেখে দিতে পারতাম। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম, আমরা না হয় সময়ের কাছ থেকে কিছু মুহূর্ত চুরি করলাম, কে এইভাবে কিছু সময় পার করে কাটালাম। দার্জিলিং থেকে ফিরে যাওয়ার দিন চলে এলো। স্টেশনে দাঁড়িয়ে আমি একবার অনিরুদ্ধর দিকে তাকালাম। আমরা কি আবার দেখা করব? ওর কণ্ঠে এক ধরনের আকুলতা ছিল। আমি নিশ্চিত ছিলাম না, তাই আস্তে করে বললাম, আমরা চাইলে হয়তো একদিন আবার দেখা হবে গু। ট্রেন ছেড়ে দিল, মৌমিতা ধীরে ধীরে মিলিয়ে গেল মানুষের ভিড়ে। আমি জানালার পাশে বসে রইলাম, বুকের ভিতর শূন্যতা অনুভব করলাম। কলকাতার এক ব্যস্ত রাস্তা, সন্ধ্যার শহরের আলো আধারি। আমি এক ফোনে অপরিচিত নম্বর থেকে মেসেজ পাঠালাম, অনিরুদ্ধ, তুমি কি ভাবো সময় আমাদের জন্য কি থেমে থামবে? আমার মেসেজ দেখে স্তব্ধ হয়ে গেলাম অনিরুদ্ধ। আমি কিছুক্ষণ মেসেজটা দেখে স্থির হয়ে রইলাম। 1 মাস কেটে গেছে, তবু ওর নাম্বার থেকে এমন কিছু আসবে তা কল্পনাও করিনি। আমি ধীরে ধীরে রিপ্লাই দিলাম, সময়ের উপর কি আমাদের অধিকার আছে? উল্টো দিক থেকে কিছুক্ষণ কোনো উত্তর এলো না। মনে হচ্ছিল ও হয়তো ভেবেই পাচ্ছে না কি বলবে। তারপর ফোনটা বেজে উঠল, আমি কল দিলাম। ও এক মুহূর্ত দ্বিধায় পড়ে গেল। তারপর কলটা রিসিভ করল। আমি বললাম, অনিরুদ্ধ, কেমন আছো? ও আমার স্বর শুনেই বুঝল ভিতরে একরাশ দোলাচল কাজ করছে। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, ভালো। আর তুমি? ভালো থাকার চেষ্টা করছি। কিন্তু জানো, তোমার কথা ভুলতে পারিনি। বারবার মনে হচ্ছে তুমি আমার জীবনের একদিনের শূন্যতা পূরণ করেছ, আর এখন সেটা আবার ফাঁকা হয়ে গেছে গি। আমি চুপ করে রইলাম। জানতাম এ সম্পর্কের ভবিষ্যৎ নেই। সমাজ, পরিবার, বাস্তবতা সবকিছুই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। ও বলল, তুমি কি আমায় আবার দেখতে চাও? আমি জানতাম উত্তরটা খুব হবে। কিন্তু অনিরুদ্ধ আমাকে বলল, মৌমিতা, তুমি জানো না এই সম্পর্কটা কতটা কঠিন। তোমার একটা সংসার আছে, একটা পরিবার আছে। আমাদের এই টান বাস্তবতার সামনে টিকবে না গি। ওর কথা শুনে আমার কণ্ঠ ভেঙে এলো, তাহলে আমি কি সারা জীবন এভাবেই থাকব? কেবল দায়িত্ব পালন করব, কিন্তু নিজেকে ভালোবাসার কোনো অধিকার দেব না?
অনিরুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চাই না তুমি কোনো ভুল করো মৌমিতা। সম্পর্ক মানে শুধু মুহূর্তের আবেগ নয়, সম্পর্ক মানে দায়িত্ব। তোমার স্বামী, তোমার পরিবার, তারা তোমার জীবন। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, তাহলে আমাদের জীবনটা এখানেই শেষ? আমি জানতাম এর উত্তর সহজ নয়, কিন্তু বাস্তবতা সামনে এসে দাঁড়ালে কল্পনার জায়গা থাকে না। আমি মৃদু হাসলাম, যদিও ও সেটা দেখতে পেল না। জীবনটা শেষ হতে পারে, কিন্তু স্মৃতিগুলো থাকবে। দার্জিলিংয়ের সেই রাত, টাইগার হিলের সকাল, ম্যাল রোডের সন্ধ্যা, এসব কোনোদিনও মুছে যাবে না। আমার কণ্ঠ আরও স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর ধীর স্বরে বললাম, তুমি ভালো থেকো অনিরুদ্ধ। আমি জানতাম এটাই আমাদের শেষ কথা। কল কেটে দিলাম। আমি ফোনটা পাশে রেখে জানালার বাইরে তাকালাম। সন্ধ্যার কলকাতা ঠিক আগের মতোই ব্যস্ত, গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সবকিছু চলছে নিজের গতিতে। শুধু আমাদের জীবনটা থেমে গেল। গল্পটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? বাস্তবতার ছোঁয়া রেখে শেষটা দিলাম, যেখানে আবেগ আছে কিন্তু ত্যাগও আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।